সত্য দিয়েছিলাম ও বান্দা আমার জন্য কি আনলে আল্লাহ ফেরেশতাদের কথা লইলে তারা বারবার মানা করেছিল আমি তাদের কথা না নিয়ে সুন্দর করে ভালোবেসে পৃথিবীর জমিনে তোকে পাঠিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ শুধু বলে দিয়েছিলাম আমার জন্য তোরা কিছু নিয়ে আসে কি নিয়ে আসবি বান্দা একবার তুই বল 70 বছরের হিসাবটা দে 50-এর হিসাব দে 80 বছরের হিসাব দে ওই দিন আপনি যদি দরবারে লাইতে হিসাব যদি দিতে না পারেন কারণ আপনার প্রত্যেকটা কদম প্রত্যেকটা চাল চলন সব কিছু লিপিবদ্ধ করা আছে ওই দিন আপনার সামনে বোর্ড আকারে দেওয়া হবে বান্দা তোমার জীবনে তুমি নিজে লক্ষ্য করে দেখো কি তুমি আমার জন্য এনেছো ওই দিন লাজবাবী হয়ে যাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চোখটা কেড়ে নেবে চোখ দুটো অন্ধ হয়ে যাবে বান্দা বান্দিরা চোখে দেখতে পাবে না অন্ধ অবস্থায় চিৎকার করে কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহকে ডাকতে থাকবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের কেন চোখ দুটো কেড়ে নিলেন রব্বে লিমা হাসারতানি আমা আপনি কেন চোখটা বন্ধ করে দিলেন আমার আল্লাহ পাক ওই সময় বান্দাকে জবাব দেবে ও বান্দা আমাকে আর আল্লাহ বলো না আর খালেক বলো না আর মাবুদ বলো না কেননা আমি আল্লাহ ভালোবেসে তোমাদের পাঠিয়েছিলাম সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পরেও আলাদা আলা যিকরে ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমার থেকে তোমরা মুখ ঘুরিয়েছিলে আমার জিকির থেকে আমার কথা থেকে তোমরা দূরে সরে গিয়েছিলে আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই আবার বললেন আমার কোরআনের কথা মনে নাই ইসলামের কথা মনে নাই শরিয়াতের কথা মনে নাই আমার নবী তোদের বারবার বলেছিল তার বারে তোরা যাবি না আদেশগুলো তোরা মান নিষেধ থেকে দূরে থাক আদেশ নিষেধ তোরা পরোয়া না করে তোরা ইচ্ছা খেয়াল খুশি মতো চলার কারণে আমি আল্লাহ পাক তোদেরকে আজকের দিনে আমি জানিয়ে দিলাম যেমন আমাকে আমার কোরআন বলে গিয়েছিলিস ঠিক তদরূপ ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা এই মহামাত ময়দানে আমি আল্লাহ আজকে দিনে আমি তোদেরকে ভুলে গেলাম আল্লাহর কসম করে বলে যায় আল্লাহ পাক যদি আপনাকে বলে দেয় জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না শুনছেন পাগলামি শেষ পাটা ঠিক করে ফেলে টলমল করছেন কেন এ মাথা ও মাথা কেন একবার সত্য একবার মিথ্যা একবার হালালে একবার হারামে একবার ব্যাঙে একবার সাদে কেন মুসলমান তো একটাই রোড ধরে যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা ঠিক না এটাই রাস্তা এই রাস্তার মোড়ে মোড়ে যেখানে দেখবে নো এন্ট্রি বোর্ড আছে নো এন্ট্রি বোর্ড থাকার পরে কেউ ঢুকতে পারবে কথা বলে এই কলকাতায় এখন যাব তো ধরেন ওই কি বলে ওই বিশ্ব বাংলা হঠাৎ করে যদি নো এন্ট্রি বোর্ড দিয়ে দেয় ব্যারিকেড দিয়ে দেয় ও তো ওই দিকে ঘুরে আর আমি যদি বলি আমি হুজুর মানুষ ভাই আমি ধ্বংস হবে তো ফাইন হবে না প্রশাসন দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে আমাদের এই রোড হলো এই রোডের ধারে ধারে আল্লাহর নবী বোর্ড দিয়ে গেছে নো এন্ট্রি বোর্ড মিথ্যার জায়গায় হারামের জায়গায় চুরির জায়গায় জিনার জায়গায় ব্যভিচারের জায়গায় সুদের জায়গায় বন্ধনের জায়গায় হারামের জায়গায় 2 নম্বরের জায়গায় অহংকারের জায়গায় তাকাব্বুরের জায়গায় লোভ লালসা হিংসার জায়গায় রাসূলুল্লাহ বোর্ড দিয়েছে তোরা যেতে যেতে এই বোর্ড মানে দেখবে ওখান থেকে দূরে সরে যাবে ওখান থেকে চলে যাবে যদি ওই বোর্ড অতিক্রম করো আল্লাহ
প্রশাসন আছে, কেরামান কাতেবে, কেরামান কাতেবে, দুই সম্মানীয় লেখক দয়, তারা তোমার সঙ্গে সঙ্গে তোমার নামে কেস এন্ট্রি করবে, ফাইল দিয়ে দেবে। এই কেসের আসামি তুমি, মদখোরের আসামি, চুল্লুখোরের আসামি, গাঁজাখোরের আসামি, বন্ধন করার আসামি, মহিলা স্বামী করার আসামি। সঙ্গে সঙ্গে প্রশাসন কেস লিখবে না, লিখবে না, কথা বলে না। কাঁধে আছে জানেন তো, বাপের নাম ভুলে যাবে। খরিদ্দার বুঝতে পারেন, ঠকি যাচ্ছে। পুলিশ আসে, কথা পুলিশ আছে, এরা কি আপনার কি ওখানে গুণগান লিখবে? যে যেমন কেসের আসামি হবে তার নামে সেরকম কেস ঠোকা হবে, আর কেসের ধারা অনুযায়ী তার বিচার হবে। কথা ঠিক বলছি না ভুল? থানায় যাবে, থানা থেকে ওখান থেকে আপনার কি করবে, থানা থেকে ইয়েতে নিয়ে যাবে, কোথায়? কোর্টে চালান করবে। কোথায় যাবে? জেলে। জেল থেকে বেল, জেল থেকে বেল। 2 মাস 4 মাস 6 মাস 8 মাস আগে জেলে যা, তারপরে বেলের চিন্তা। জি ঠিক আমরা এই দুনিয়াতে কেসের আসামি হয়ে থানায় যাব, ওখানে প্রশাসন আছে, ওখান থেকে চালান করবে। অর্থাৎ এখান থেকে কবর নামক থানা, ওখানে আপনার ভালো করে বেস্তরে যে যেমন ঠিকঠাক করে দিয়ে চালান হবে কিয়ামতের মাঠ। ওটাই হবে কোর্ট, জজ হবে স্বয়ং আল্লাহ। তিনি বিচার করবে। আগে জেলে যা, জাহান্নামায় যা, 6 মাস খাট, তারপরে বেল। কথা ঠিক, কথা বলে না। সব তো ঠিক আমরা জানি, তা হারাম খায় কারা? এই 25 ডিসেম্বর গেল, খ্রিস্টানদের তারা আমার নবী ঈসা রুহুল্লাহকে তারা আল্লাহর পুত্র বলে তারা এ পালন করে। মুসলমান কেন করবে? সামনে কদিন পরে এই পরশুদিন মনে হয়, হ্যাঁ এই 31 কি বলে গো, পয়লা জানুয়ারি শেষ করে ফেলবে তো। যাবে কারা? হুনমানের দল, মুসলমানের দল। যা মাথায় রাখবে, নয়নটিরি অতিক্রম করলে কিন্তু কে কেরামান কেস লিখে বাপের নাম ভুলে যাবে। কি করছি আমরা সমাজ? যদি বলে বলতে পারে, পাকা দাড়ি কবরে যাওয়ার সময় চাচা বলো তোমার নবীর নাম কি? বলছে মোহাম্মদ আলী। কি আলী? কি আলী? আমার নবীর নাম মোহাম্মদ আলী। তো জুতো ভিজিয়ে মারার দরকার, তো মরার সময় হয়ে গেল নবীর নাম জানিস? এই কথা ঠিক বলো তো। নামাজ কয় ওয়াক্ত? বলো নামাজ 13 14 হবে। এমন ভাবে বলছিল সব ঠিক বলছি, সব ভুল বলছো। 13 ওয়াক্ত নামাজ। এই যদি কবরে যায়, সবাই জানাজা পড়িয়ে বেহেশতে ইন্না লিল্লাহ কেঁদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কবরে নিয়ে চলে গেল, মিনা খালাকনাকুম বলে মাটি দিয়ে চলে গেল। যখন ফেরেশতা এসে বলে বলো জিলেন চাচা মান রব রুখা, কিছু খুঁজে পাবে, হাতামাতা খুঁজে পাবে। ফেরেশতা দেখি অপরাধী লোক কোথায়, বুঝবেন? খুঁজি মাদিন ও কামান নবী বলো, ও সবাই বলতে পারবো না, ও সব জানি।